তাণ্ডব শুটিংয়ের এক্সক্লুসিভ আপডেট এখন তোমাদেরকে দিতে চলেছি। এটা একটা পুরোপুরি ভায়োলেন্সে ভর্তি সিনেমা হতে চলেছে। ইয়েস বন্ধুরা, ভায়োলেন্সের ভর্তি সিনেমা হতে চলেছে। রায়হান রফি তার সিনেমায় প্রথম একটা ভয়ঙ্কর গোর ভায়োলেন্স দেখাতে চলেছে এই সিনেমার ভিতরে, যেটা ভয়ঙ্কর লেভেলে নিয়ে যাবে এই সিনেমাটাকে। তো এই সিনেমাটা অন্য একটা মাত্রায় নিয়ে যাওয়ার মতন সিনেমা হতে চলেছে। এছাড়াও এই ছবিতে জিদ্দার ক্যামিও, এটা কিন্তু কোথাও গিয়ে একটা 90% কনফার্মেশন চলে এসেছে। 9 তারিখে তাণ্ডব টিম আমাদের এখানে উড়ে আসছে, এটা তোমাদের কালকেও বলেছি। এবার আসছে টিজার, কারণ অলরেডি বিভিন্ন জায়গায় দেখো ফেসবুক জিনিসটা বাংলাদেশে ভীষণ ভালোভাবে একটা মানে ভাইরাল হওয়ার মতন একটা জায়গা, এবং যা কিছু হয় সিনেমার আপডেট যা যেখানে আসে সব কিছু কিন্তু ফেসবুক থেকেই সার্কুলেট হয়। তো সেখান থেকে দাঁড়িয়ে এরকম একটা আপডেট কিন্তু ফেসবুকে জাস্ট ছড়িয়ে গেছে যে তোমার তাণ্ডবের টিজার লোডিং এই কথাটা বারবার বলা হচ্ছে। দেখো তাণ্ডবের টিজার, আমরা একটা জিনিস বুঝতে হবে, যা ধামাকা হয়েছিল এ কিন্তু তুফানের টিজার আসার পর থেকেই শুরু হয়েছিল। তো রায়হান রফির প্রতি ভরসাটাও কিন্তু তুফানের টিজার আসার পর থেকেই হয়ে গেছিলো। রায়হান রফি এটা কিন্তু সুপারস্টার ডিরেক্টর, ঠিক আছে। মেহেদী হাসান হৃদয় ফাটিয়ে সিনেমা বানিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মেহেদী হাসান হৃদয় কিন্তু পরীক্ষিত সুপারস্টার ডিরেক্টর ছিলেন না। কিন্তু কিন্তু মানে ইটসেলফ মানে সুড়ঙ্গটা অসাধারণ একটা সিনেমা ছিল, তার আগে পরাণ বানিয়েছেন। তো অলরেডি রায়হান রফি কিন্তু একজন মানে শিক্ষিত একটা সুপারস্টার ডিরেক্টর। আফটার মানে তুফান সাকসেস রায়হান রফি কিন্তু একটা হিউজ মার্জিনে পৌঁছে গেছে এবং বাংলাদেশের নাম্বার 1 ডিরেক্টর, এই কথাটা বারবার বলা হয়। তো যাই হোক, এবার আব্দুল শাহিদ সে কী লিখেছে দেখো, অলরেডি শুটিং কীভাবে চলছে। লেখা হয়েছে দিস ইজ দ্য রিয়েল হিরোজ। একজন মানুষ কতটা পরিশ্রম করতে পারে তা জয়দাকে না দেখলে বুঝতে পারতাম না। একটাই কথা বলবো, তাণ্ডব আসলেই তাণ্ডব সৃষ্টি করবে শাকিব খান, রায়হান রফি। শাকিব খান, তাণ্ডব, বাংলা সিনেমা, মুভিজ, শাকিবিয়ান্স, এই বিষয়টাকে দিয়ে তারা এই ছবিগুলোকে পোস্ট করে। যেখানে এই ছবিটা আমার সত্যি হেভি লেগেছে। সে কিন্তু অলরেডি লাইভ এডিট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এইচপির মনিটর লাগানো আছে, লাইভ এডিট হচ্ছে সম্ভবত। রাফি ওখানে ফোনে কথা বলছে। আচ্ছা, এবার দেখো একটার পর একটা জায়গা থেকে এখানে আসছে তাণ্ডব টিজার লোডিং, ঠিক আছে। পরিষ্কার বাবা লেখা আছে, ফলো দিয়ে পাশে থাকেন, তাণ্ডব টিজার লোডিং। মানে আর বেশি দেরি নেই কিন্তু টিজার আসতে, এক জায়গা থেকে নয়, বারবার। দেখো আরিয়ান রিভিউ, সেও কিন্তু সেম কথাটা লিখেছে, কিছুক্ষণ আগেই লিখেছে, 5 ঘন্টা আগে এই খবরটা দিয়েছে, তাণ্ডব টিজার লোডিং, ঠিক আছে। আচ্ছা, একটা খবর খুব শাকিব খান ফরএভার্সের পক্ষ থেকে দেওয়া হয়েছে। নাহিয়ান ইমন তিনি কিন্তু এটা জানিয়েছেন, শাকিব খান সত্যি মানে ঢিন্ডোরা পিটিয়ে কিছু করে না। লেখা হয়েছে, শাকিব ভাই নিজ থেকে মারা যাওয়ার স্টান্টম্যানের পরিবারকে সহায়তা দিচ্ছে, কেউ কিছু না বললেও উনি দিতেন, সাথে তাণ্ডব টিমও দিচ্ছে শুনছি। শো অফ করেন না শাকিব খান। তো এই একটা বিষয়, এই জায়গাগুলো। এবং দেখো এখানে আরেকটা শাকিবিয়ানের পেজের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে শুটিংয়ে দুর্দান্ত পারফরমেন্স করছেন তিনি, তাণ্ডব দেখে সবাই বলবে এই সিনেমায় সাবিলা নুরি ঠিক ছিল, সত্যি। এছাড়াও আরও দেখো লোডিং তাণ্ডব, তাসনিন রহমান ডিওপি, অনসেট তাণ্ডব সিনেমার ডিওপি তাসনিন রহমান ভাই, দেখো অনসেট থেকে ছবি এসছে, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে যা সমস্ত, দেখো আগুন নেভাতে আসিস না জ্বলবি, এইটা কি লেভেলের লাইন ছিল, আগুন নেভাতে আসিস না জ্বলবি, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবি। ইয়েস, ভায়োলেন্স শুরু হয়ে গেছে। তাণ্ডবের অ্যাকশন শুটিং চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক রাজশাহীতে। একটা ভয়াবহ ভায়োলেন্স পেতে যাচ্ছে তাণ্ডবে, পুরোটাই ভায়োলেন্স সিনেমা। আর যারা রোমান্টিক বলছেন, সম্পূর্ণ ভায়োলেন্স হবে এই সিনেমায়, সম্পূর্ণ অ্যাকশন সিনেমা, অ্যাকশন ভায়োলেন্সের সিনেমা, ঠিক আছে। শুটিং হচ্ছে, তাণ্ডবের শুটিং চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে, ঠিক আছে। তো এটা একটা মারাত্মক বিষয়। অলরেডি বিভিন্ন জায়গা থেকে এইসব ছবি তো তোমরা আগেও দেখেছো, তো বুঝতেই পারছো যে এটা একটা ভয়ঙ্কর ভায়োলেন্সের ছবি হতে চলেছে, গোর ভায়োলেন্স নেক্সট লেভেলে গিয়ে থাকবে। তো বুঝতেই পারছো যে রায়হান রফি মানে আফটার বরবাদ বানাচ্ছে। হ্যাঁ, আর বলে রাখি, বরবাদ এর পরে তাণ্ডব ছবিটা 30 কোটি টাকার ছবি, এইটা হয়তো নাও হতে পারে, কিন্তু তবে এইটুকু কনফার্ম যে তাণ্ডব ছবিটা কিন্তু বরবাদের সমতুল্য বাজেটের ছবি। মানে বরবাদ যদি 16 কোটি টাকার ছবি হয়, তাণ্ডব কিন্তু 18 কোটি টাকার ছবি। তাণ্ডবের ভিতরে কিন্তু আরও অনেক চমক থাকতে চলেছে। সেখানে শরীফুল রাজের নাম উঠে আসছে, সেখানে আফরান নিশোর নাম উঠে আসছে, সেখানে স্বয়ং নামও উঠে আসছে। দেখো কাজী হায়াতও নিয়েও তো এত বাওয়াল হয়েছে, এত কিছু হয়েছে, কিন্তু কাজী হায়াত কিন্তু বরবাদে ছিল, তাই তো। তো এগুলো সব মার্কেটিং গিমিক, ঠিক আছে, হতেই পারে। আর ওই যে বলছি যে ভাইরাল হওয়ার কারণ, যে জায়গাগুলো যে জিনিসগুলো ভাইরাল করা হচ্ছে, ঠিক যতটুকু চাইছে রাফি ততটুকুই কিন্তু ভাইরাল হচ্ছে। আমি কিন্তু এমন ইম্পর্টেন্ট কোনো সিন দেখলাম না যে সিনটা ভাইরাল হয়ে গিয়ে বিশাল ক্ষতি হয়ে গেল সিনেমার ভিতরে। সিনেমা কিন্তু রোম্যান্টিক ছবি নয়, এটা কোথাও গিয়ে বলা যেতে পারে। এবং মানে
আলাদা লেভেলের কিছু আসতে চলেছে, ঠিক আছে। এবং জিদ্দার নামটা সবথেকে সর্বোপরি শোনা যাচ্ছে। যদি 1 মিনিটেরও ক্যামিও থেকে যায়, যেখানে লায়নের অ্যানাউন্সমেন্ট হলো, আর তারপরে লায়নে গিয়ে শাকিব খান ক্যামিও করলেন, এটা দিয়ে আর রায়হান রাফির লাস্ট কথাটা রায়হান রাফির নিজে মুখে কিন্তু বলেছে এই সিনেমা দিয়ে কিন্তু সিনেম্যাটিক ইউনিভার্স ক্রিয়েট হতে চলেছে। তাই ভাই মানে তাণ্ডবকে হালকায় নেওয়া যাবে না। টিজার আসছে খুব শীঘ্রই, সম্ভবত আর মানে কত, আজকে তো মে মাসের 6 তারিখ, আর খুব বেশি হলে 5 থেকে 6 দিনের ভিতরে হয়তো টিজার আসছে। তো তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।